হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিনা আল্লাহুম্মা তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিনা আল্লাহুম্মা قال الله تعالى
والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের 18 বাকি পুরাতন জামে মসজিদে ৭৬তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমারই বড় ভাই আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুরাইরা সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমাতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলেমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তেলাওয়াত আমরা এখানে বসে করি কি বলেন করা হয়তো নাকি শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকেই আমল করেন সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব তার আজকে এখান থেকে যা আমল হচ্ছে আমাদের সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না কেউ যখন কারোর কাছে কাজ করে আপনাদের এলাকায় তখন সেলাইয়ের কাজটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ সব মেশিন ফেলেছে সেলাই মেশিন কি বলেন কাজ হয় না যতক্ষণ পর্যন্ত ওই মালিক থাকবে কাজের গতি কিন্তু এটা আলাদা
আর যে একটু আড়াল হয়, সবাই না, কিছু কিছু এমন থাকে একটু কাজে ফাঁকে দিয়ে দেয়, আছে না? নাই, কিছু কিছু আছে, সবাই না। তাহলে আমাদের এই আমল আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে আমলটা সেভাবেই হবে। কেন? আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবেন। যেটা বলা গেল না, নবী আমাদের হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলে। একটু খবর এলো এলাকায় নাকি 2-4টে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে, বলছে কথা বলে না, বলছে নাকি হায়াতুন নবী মানা যাবে না, জিন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত, আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে নবীরা জিন্দা। আর একটা রিওয়ায়াত সিয়াসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি, বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। বুখারী বুখারী করে মুখে ফেনা তুলে ফেলছো, উনি যার জানার কাছে বসে ইমাম বুখারী হয়েছে উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম ইহয়া ইবনে মুঈন, এগুলো ইমাম বুখারী বড় বড় উস্তাদ। আলী ইবনে মাদিনী, ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না, কেন ওনাদের এলেমের কাছে আমার এলেমটাকে কিছু মনেই হতো না। জোরে বলো। তানাদের কাছে বসে ইমাম বুখারী হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার আবার উস্তাদ হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম নুমান বিন সাবেত, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এই 4 ইমামের মধ্যে কানেকশন। আমাদের ইমামের ছাত্র ইমামে মালিক, অনেকে বলেছে, আবার অনেকে বলেছেন আমাদের ইমাম যখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়ে যেত উভয়ের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে 83,000 মাসলার রায়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে 83,000 আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছিলেন। হুজুরের এত মেহনত আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন। ওনাকে বলা হয় ফিকহা জগতের মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাংলা রিডিং পড়তে পারেন, বলে আবু হানিফা হুজুর কে? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের জবানে আবু হানিফা হুজুরের নাম লিবার মতন যোগ্যতা অর্জন করেন। নবী পাকের নাম কি করে নিচ্ছেন? বিয়াদবি করে। নবীর খাদেমের নাম লিবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে আপনি? আগে আদব বলা হন, চরিত্র বলা হন, আদর্শ বলা হন। যাত্রার ভিডিও দেখে ঝগড়া করুন সমাজ, এগুলো ভালো লাগে না। যার দর্জির কাজ, জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া চা আল্লাহ তোমার হালাল মালে বরকত দেন। মুফতি হয়নি, 3টে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলি দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 3 দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলামকে মজাক করা হয়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে এগুলো ইসলামকে মজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজাদেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল
উনি একটা হাদিস শরীফ নকল করেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা। ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দে। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবেন, 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীর, জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছেন। ফানাবিউল্লাহু হাইয়ুন, আমাদের নবী বলেন আল্লাহ নবীরা হলেন জিন্দা। ইরুযাকু, আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। কেন যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তানারা জানেন। সুবহানাল্লাহ বলেন। আর এবার যদি বলেন খাওয়া হলে ওই কাজায় হাজাত বাথরুম, জান্নাতের খাবারের পেচ্ছা পায়খানা হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাআল্লাহ? বলেন জান্নাতে যাবো না? আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহর নবী বলেন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার, তওবাটা আমি নবী চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তানার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া, ওগুলো তো ইবাদত আলহামদুলিল্লাহ আছেই আছে। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরিয়ত মোতাবিক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারি। পিপাসা লেগেছে পানি পান করব, ওই পান করাটা ইবাদত, যদি 3 ঢোকে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুকটুক করে খাবারের প্লেটের আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, ওই খাওয়াটা ইবাদত হয়ে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন।
আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফেরেশতারা সেদিন কি বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়া ইসফিকু দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওদের রক্ত বওয়াবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালাইকারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জলে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছেন, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। সূরা ৩ আল্লাহ বলেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সব থেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানালেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা, উপরে, জাবালিন। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ 23টা বছর ধরে আল্লাহ পাক 24,000 বার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছেন। 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে 3 বার মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারা ধরে এসেছেন, মাত্র 3 বার। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন ওনার নিজের রূপে আমার নবীর কাছে মাত্র 3 বার এসেছেন 24,000-এর মধ্যে। আল্লাহ পাক মানুষেরা তো ইজ্জত দিলেন নবীর খাতিরে। তবে আমাদের জায়গাটা আল্লাহ 2টো জায়গার মধ্যে একটা জায়গা করেছে, 3টে কোনো জায়গা নাই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা হাশর লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফল, ওরাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন না? মনটা ভালো করেন, মানবেন, মানার মতন মানেন, দাবি করলে হয় না মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি। আজও নবীর গোলামদের দুঃখ খেতে হচ্ছে, দুঃখ খেতে হয় না। এই তো 4 দিন আগেকার ঘটনা, ইউপি জামে মসজিদ কে সিম্বল নাকি না, সম্বলনগর ইউপি জামে মসজিদ, আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা। উনি এসে বলছে চেক করব, কোনো মানে হয় এগুলো? আজকে একটা রায় দেখছিলাম, কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে। এতদিন কোথায় ছিলেন? 4টে আমার ভাইকে শহীদ করে দিল। 4 জন শহীদ হয়ে গেল। কি হচ্ছে এগুলি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বলল ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে। দেশের একজন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয়, দেশ তাহলে কোন দিকে যেতে পারে? আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না, করবো না, করিও না, করছিও না। এটা আমার জন্য সমীচীন হবে না, এটা আমার জন্য উচিত না। কেন? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দরকার নাই, আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইমানে মজবুত, কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি।
আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন, এটা তো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? আবার আওয়াজ উঠছে আজমির শরীফ আমাদের, এগুলো ঠিক না। ভারত স্বাধীন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো। ভারতের পার্লামেন্ট একটা বিল পাশ হলো কি 1947 এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে, ওতে কোনো রদবদল হবে না। এটা ভারতের সংবিধানে, এটা আপনার ভারতের আপনার এতে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে। আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন? তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন, কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনারটা ভেঙে দেবো? এই মনোভাব তো আমাদের না, ভাঙাভাঙি মনোভাব তো আমাদের না। কথা বলে না, আমাদের তো মনোভাব জোড়া, ভালোবাসা, মেলবন্ধন, কাছে টেনে নেওয়া, লোককে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা। ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো, সুবহানাল্লাহ বলে। কেন ঝামেলা করেন? আবার নতুন করে শুরু হলো কি ওই আপনার ওয়াকাফ স্টেটের জায়গাগুলি। ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন? আমার বাপের কি আছে না আছে, আমার দাদুর কি আছে না আছে, আপনার কষ্ট, আপনার বাপেরটা আপনি লিখে যান। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের বাপ দাদার কি আছে ওতে নজর দিচ্ছ কেন? তোমার থেকে তো আমি ঝেড়ে নিইনি, চুরি করে নিইনি। ওটা মুসলমানদের বাপ দাদার সম্পত্তি হলো ওয়াকাফ স্টেট, ওখানে তুই মত মারছ কেন? পারলে যদি তোমার দয়া হয় তোমার বাপ দাদার জায়গা থেকে তোমরা একটা ওয়াকাফ করে তোমরাও কিছু জমা দাও। এতই যখন তোমাদের মায়া হচ্ছে, কথা বলে না। আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালেমকে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দ্বীনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয়নি, কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি, কিন্তু নবীর সাথে তারা পারে না। কেন? আল্লাহ পাক তো ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বললেন আলহামদুলিল্লাহ। সব যখন ফের কাফেররা এবার বলে বলে বেড়াচ্ছে, তোদের নবী যদি সত্যি নবী একটু বল না, তোদের নবী যেন এটা আল্লাহকে বলে, দেখি তোদের নবীর আল্লাহ আমাদের ওপর কেমন গজব দেয়। কি কাফের দেখেছেন? যেটা আল্লাহকে বলতে হয় যেন গজব দেয়। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নবীকে বলে দিলেন, ওমাকানাল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছে, বলুন সুবহানাল্লাহ। কাফের নবীর বিরুদ্ধচারণ ছাড়লো না। আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে নিলেন, ওই আওলাদের নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম আমার নবীর যত আওলাদ সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলা যাবে না? আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী হেরা গুহা চলে গেলেন। ও যুবকেরা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাই একটু আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম।
যে ভালোবাসালে আমার হাবিবের কাছে খাবার আগিয়ে দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলবে না সুবহানাল্লাহ? নবী পাকে যত আওলাদ সব মা সৈয়দা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব মা খাদিজা। উনি যে আমাদের মা, ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। উনি যে আমাদের মা, ওটাও কোরআন শরীফে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে মা, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছে আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। তারপরেই আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলো। নবীর আহলিয়ারা যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআন শরীফেই বলেছেন। হযরতে ইব্রাহিমকে আল্লাহ ডেকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। আহা, কাফেররা নবীকে বলতে নিবংশ, বংশহীন। আস্তাগফিরুল্লাহ বললেন না? আট করে আমাদের সচরাচর যেটা বলে, বলুন নাউযুবিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবার পছন্দ হবে যে নবী মুচকে হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী একটু চাদর জড়িয়েছেন, ঠান্ডা লেগেছে, নবী চাদর জড়ালেন, আল্লাহ ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে বললেন তহা, তো বললেন ইয়াসিন। আল্লাহ নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বললেন ইয়া আইয়ুহান নবী তাকুতা ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীর শান আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি, ওই মক্কা শরীফের ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ওয়াহাজাল বালাদিল আমিন, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছে নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় দরবারে ইলাহিতে পছন্দ হবে এটা? কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ নবী পাকের শানে বলেছেন কি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলেছেন আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে, যারা আল্লাহকে কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াও লানাত, আখিরাতও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। বলেন নবীকে নিবংশ বললে এটা কি আমার নবীর কষ্ট না? এটা কি আমার নবীর দুঃখ না? কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে মাঝে মাঝে বলে দিলেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের
নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান। রাইনা শব্দ কলাম রাখালকে ইহুদিরা রাখতো, রাইনা শব্দ করা কাফেরা ইহুদিরা কাফেররা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে কবুল করুন, আল্লাহ পাকের দরবারে পছন্দ করুন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ও যুবক আল্লাহ পাক নবী পাকের শান বলে দিয়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকো না, রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বলাবো আল্লাহ পাক শিখিয়ে দেন। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরবারে সাহাবারা বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে তাকান না। রা আইন নুন, রে আইন নুন, আর ওই শব্দই ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, শব্দ এক, বোঝানোর ভাব আলাদা, তারপরও দরবারে ইলাহিতে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছেন, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা। তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে এবার, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফিরে দেখে। এবার আল্লাহ পাক বলেন, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত আলা, যে নবীর রুতবা এত আলা, যে নবীর দরজা এত আলা, যে নবীর শান এত আলা, সৃষ্টির মধ্যে কেউ যেই জায়গা টপকায় না সেই জায়গা আমাদের রাসূল টপকে চলে গেছে। কোথায়? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, বরুই গাছের বর্ডার, বরুই গাছের সিদরা, সিদরাতুল মুনতাহা, সিদরা বরুই গাছ, মুনতাহা সিদরাতুল মুনতাহা, বরুই গাছের বর্ডার। আল্লাহ সৃষ্টির মধ্যে এই জায়গাটা কেউ টপকায়নি, একজনই টপকেছেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবী আগিয়ে গিয়েছেন। মেরাজের রাত, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, বা রাআইতুল্লাহু ফি আহসানি সূরাতিন, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। আহসান মানে উত্তম। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, সব জায়গায় হাকিকি মানে হয় না, কিছু কিছু জায়গায় মাজাজি মানে হয়, রূপক অর্থ। আমাদের সমাজে এক শ্রেণীর কিছু ভাই আছে যারা বিশ্বাস করে মুজাসসামা আকীদা। মুজাসসামা মানে দেহবাদী, আল্লাহ হাত আছে, পা আছে, চোখ আছে, দাঁত আছে, কান আছে, ঠোঁট আছে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের রায় এটা হলো ভ্রান্ত আকীদা, মুজাসসামা আকীদা, এটা হলো বেদাতীদের আকীদা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদা। নাসিরউদ্দিন আলবানী বলে একটা লোক ছিল, নাসিরউদ্দিন আলবানী, যে একবার ফতোয়া দিয়েছিল নবাবে শরীফের ভিতর থেকে আমার নবী পাকের রওজা শরীফটা বাইরে বার করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ফাসেক লোকটা, এই নাসিরউদ্দিন আলবানী, এই লোক একে মদিনা ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছিল, ভ্রান্ত ফতোয়া দিয়েছিল। সে আকীদা দেখাচ্ছে সিঁড়ি থেকে নামতে নামতে যেমন আমরা নামছি, বলে আল্লাহ আরশ থেকে এইভাবে হেঁটে হেঁটে নামে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক তিনি এগুলি থেকে পাক, আমার আল্লাহ তিনি তানার মতন, বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন
এই রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিস সূরা থেকে যদি চেহারায় আপনি মানে নেন, তাহলে আমার নবী পাকের আগে যেই নবীটা এসেছিল ওই নবীটার নাম কি বললেন? আমার নবীর আগে যিনি এসেছেন নাম কি? ঈসা। ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। রূহ 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 মানে কি বলেন? আত্মা, জীবন। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আল্লাহর জীবন। ঈসা রূহুল্লাহ যে সব জায়গায় ডাইরেক্ট মানে নেন, তাহলে মানে করেন ঈসা নবী আল্লাহর আত্মা, আল্লাহর জীবন। আস্তাগফিরুল্লাহ, মানে করা যাবে ভাবে? ওনাকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন। আল্লাহ ওনাকে বিনা বাপে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ বিনা বাপে আল্লাহ পাকের উনি হলে সৃষ্টির কুদরতি আত্মা। আল্লাহ ওনাকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালামকে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুজাসসাম আকীদা বিশ্বাসী না, দেহবাদী আকীদা আমরা বিশ্বাসী না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের নবী সরকারে দো আলম আল্লাহ জানার এত শান দিয়েছেন, সেই নবীকে কাফেররা কি বলল? নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, কোরআন শরীফের মধ্যে সবথেকে ছোট্ট সূরা কটা আয়াত আছে? কোরআন শরীফের সবথেকে ছোট সূরার মধ্যে 3টে আয়াত আছে। সূরাটার নাম হলো সূরা কাউসার। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। কাউসার আল্লাহ কাকে দিয়েছে? কাউসারের মালিককে। আল্লাহ পাক নবীকে বানিয়ে দিয়েছে। হাবিব ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। এখান থেকে দুনিয়ায় নবী পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে পাবে নয়, এখান থেকেই বলছেন আল্লাহ হাবিব ওর মালিক আমি আল্লাহ আপনাকেই করে দিলাম। যে কাউসারের পানি নবী নিজে হাতে আমাদের পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন না আমিন। জোরে হলো না? নবী নিজে হাতে পান করাবেন, আর আমরা নবী পাকের নূরের হাতে কায়ামতে হাউজে কাউসারে পানি পান করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे हो पिलाते जाएंगे, हम पिएंगे हो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह। आजरे बोला गেল না? सोरगे मसाइस उम्मीद पर, सोरगे मसाइस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखा
आएंगे ख्वाबों में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা আর কিছু খাটোনি আল্লাহ পাক আমাদের নবীকে বললেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বলেন ফসল্লি আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন মানে কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য কি বলেন আল্লাহ পাক কোরআন শরীফে আবার আরেক জায়গায় বলেছেন কুল হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য বলুন সুবহানাল্লাহ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মরণ কার জন্য আল্লাহর জন্য ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়লে কবুল হয় না নামাজ পড়লে কবুল না আপনার অসুবিধা হয়ে যাচ্ছে বিরক্ত লাগে আপনাদের আপনাদের একটা ঠান্ডা কম নাকি বলেন তো সত্যি ঠান্ডা কম মনে হচ্ছে তো আমি ওই একটু আগে কি ঠান্ডা আসে দেখলেন কত কি পরেছিলাম এই কোট পরেছি একটা জ্যাকেট পরেছি আবার এই শাল তাও কাঁপি লাগছে এখানে এসে মনে হচ্ছে একটু কমিয়ে দিলে ভালো হতো একটুখানে এত কমার কিছু নেই এখানে আর এমনি তো মোটাপাড়া হুজুর দেখতেই পাচ্ছেন আপনারা কঠিন অবস্থা মোটাপাড়া হুজুর কঠিন অবস্থা দেখবেন আমাদের সমাজে কিছু কিছু এলাকায় আছে দেখবেন কুরবানির গরু কিনে কঠিন অবস্থা হয়ে যায় এমন বাজারে গিয়ে করে ওর পাশে বসা যায় না ওই গুর্দ থাকতে হয় পয়সা থাকলে হয় না পাগল গরুরা কিনে যে দেখে আসবে একটা হে বিরাট গরু লোক ভিড় হয়ে দেখছে সে কত নিল রে সে নিয়েছি যা গরুটা দেখবি একবার সে এইবার গরু কিনেছে একদম এইভাবে বলা ঠিক না আপনি বড় গরু কেন 100 বার কিনবেন শুধু আপনার এলাকা না গোটা পৃথিবীর সব থেকে বড় হালাল পশুটা কুরবানি দেন গোনা হবে না 5 লাখ নয় 5 কোটির কুরবানি দেন গোনা হবে না আপনার মন চেয়েছে সুন্দর আল্লাহর রেজার জন্য দিয়েছে কিন্তু এইগুলো কি বাজারে গিয়ে এইভাবে শোনাচ্ছেন ওটা তো ঠিক না কিছু বুঝছেন না বোঝেন কুরবানি তো ওটা নিজের অন্তরের কাইফিয়াত তৈরি করার অবস্থাটা আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়ে আল্লাহ হালাল মাল থেকে একটা হালাল পশু কিনেছে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ কবুল করে নেন আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আল্লাহ আমি যে বেকার হয়ে যাব আল্লাহ আমার ইবাদত কবুল হলো না আল্লাহ কবুল করে নেন এই মনের এই হালাত তৈরি করা এটা হচ্ছে কুরবানি কিছু বুঝছেন না বোঝেন না পশুটা কিন্তু আবার খারাপ কিনলে হবে না সুন্দর নিখুঁত একটা গোলগাল সুন্দর থেকে কিনতে হবে আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেয় বলুন আমিন আল্লাহ পাক বললেন ফসল্লি আপনি নামাজ পড়ুন আপনি নামাজ পড়ুন ছেলেরা নামাজ পড়বেন ভাইরা নামাজ যুবকের নামাজ পড়বে আমার মা বোনেরা নামাজ পড়বে আল্লাহ পাক কোরআন শরীফে হুকুম দিয়েছেন ফসল্লি নবীকে হাবিব আপনি নামাজ পড়ুন আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দিনের খুঁটি নামাজ হলো দিনের খুঁটি এত সুন্দর প্যান্ডেল করেছেন যদি এই খুঁটিগুলি যদি না দিতেন এটা ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের নামাজ দিনের খুঁটি তা দিনের খুঁটি যদি কমজোর হয়ে যায় তাহলে আমরা দিনের উপর মজবুত হলাম কি করে আমাদের নবী বলেন
আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন সুবহানাল্লাহ। আমি যখন আসছিলাম ভাই একটা কথা বলছেন, একটু কানে গেল, ভাই বললেন না ছেড়ে দিলেন। ইদানিং এলাকায় কিছু কিছু ছেলে ফোন থেকে থেকে হুজুর হয়ে গেছে। একটু হ্যাঁ গো দেন। এরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুকের ওপর হাত না বাঁধলে নামাজ হবে না। কথা বলছেন না কেন? আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে? আমি কাউকে কষ্ট দিতে আসিনি। আপনি যেভাবে বাজে শব্দ ব্যবহার করে আপনি হুজুরদের বলেন, ওই শব্দ আমার কাছে আশা করবেন না। আপনারা ফুরফুরা হুজুরদের গাল দেন, আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের গাল দেন, আশা করবেন না যে আমি আপনাকে ঘুরিয়ে দেবো। আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, ওটা আপনার পরিচয়। আমার ব্যবহার ওটা না। গাছতর পরিচয় বলে ফলে। আপনি যেমন শিখেছেন তেমন আপনি বলে দিয়েছেন, ফুরফুরা হুজুর অমুক, ফুরফুরা হুজুর তমুক, ফুরফুরা হুজুরে। ওটা তো আমি বলতে পারি না আপনাকে ওই শব্দ চয়ন করে, কারণ ওই শব্দ তো আমি শিখিনি, বলবো কি করে? আমি তো জন্ম থেকেই ভালোবাসা দেওয়া শিখেছি, ভালোবাসা নেওয়াও শিখেছি। আমি আপনাকে বাজে শব্দ ব্যবহার করবো কি করে? কিছু বুঝতে না, বোঝেন না? এতদিন কি সুন্দর নাবির নিচে হাত বেঁধে নামাজ, কার 3টে ভিডিও দেখে নিলাম। কি গো সহি হাদিস, আমার দিকে তাকান আপনারা, বলছে না ওই ওটা আবু হানিফার নামাজ, তোদের নামাজ হয়নি, এটা নবীর নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এই যে বললেন এটা আবু হানিফার নামাজ, টিটকিরি দিলেন, আমাদের অপমান করেননি। নবী পাকের হাদিস শরীফ ইনকার করে জায়গাটা কোথাও হলে আমাদের জিজ্ঞাসা করলে বুঝে নেবেন। কিছু বুঝতে পারেন না? ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, উনি দুটো রায় এনেছেন সুন্নাহ সহিহ। একটা হলো তাহাতা সুররা, একটা হলো ফাওকা সুররা। একটা নাভির নিচে, একটা নাভির উপরে, দুটোই সহিহ। নাভির উপরে মানে আবার এটা না, এটা হলো সদর। সদরুর মানে সিনা, বুক। সদরুর মানে সিনা, বুক, এটা আলাদা আবার। আমরা বাদী নাভির নিচে, অনেকে বাদে নাভির একটু উপরে, ওটাও সহিহ। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, উনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছেন। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। শেষ জীবনে চোখে দেখতে পেতেন না। সফর করছেন, সফর একটা ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়ার পিঠে করে যায়, হুজুরের খাদেমরা যায়, এক জায়গায় গিয়ে মাথাটা হেঁট করে দিলে। হুজুরের খাদেমরা বলছে, হুজুর মাথাটা এইভাবে নিচে করলেন কেন? হুজুর হুজুর বলছেন কেন? এখানে একটা গাছ হেলে নাই। কই না তো হুজুর। হুজুর তাহলে থামো, দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে জানতে হবে আমার তাম্মুজ্জাফত, আমার ধরন ক্ষমতা, মুখস্থ ক্ষমতা কমে গেছে। যদি আমার এই কথার সাথে ওটা না মেলে তাহলে আমার বর্ণনা করা হাদিসগুলি মানা যাবে না। হয়তো আমার মধ্যে এলোমেলো হয়ে গেছে বর্ণনার মধ্যে। কি হবে না, এলাকার প্রবীণদের ডাকো, বয়স্কদের ডাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো। জিজ্ঞাসা করলেন এখানে একটা গাছ হেলেছিল? এলাকার প্রবীণরা বললেন হ্যাঁ গাছ হেলেছিল, গাছটা কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বললেন, আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সুবহানাল্লাহ বলে। সেদিন চোখে দেখতে পেতাম, গাছ হেলেছিল, মাথা নিচু করেছিলাম, আজকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই জায়গায় যখন এসেছে সেই দিনের কথা মনে পড়ে গেল। গাছ হেলে আছে, সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এলেম আল্লাহ দিয়েছে ওনাদের করে। গোটা কিতাবটা উনি অন্ধ অবস্থায় লিখে ফেললেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ উনি এনেছেন সহিহ দুটো, একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা। নাবির নিচে, নাবির উপর। আমরা বাদী নাবির নিচে, সুন্নত সহিহ রিওয়ায়াত। সুবহানাল্লাহ বলে। একটা রিওয়ায়াত আছে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ।
মুসনাদ ইবনে আবি শাইবায় হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। মুহাম্মদ আওয়ামাত তাহকিক, মুহাম্মদ আওয়ামাত তাহকিক এই কিতাব এসেছে। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আব্বা থেকে বলেন, কি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলেন, আমি নবী পাককে দেখেছি, রাআইতু মানে দেখা, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। জোরে বলুন। নিচে লেখা হচ্ছে আরো ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা রাবি হচ্ছেন আলা তবকার রাবি। আলহামদুলিল্লাহ বললেন না? কেন ঝগড়া লাগাচ্ছেন? কিসের ঝগড়া? কিসের ঝগড়া? আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়বেন, পড়েন, সহিহ বলবেন না, বলেন আছে। কিছু বুঝতে পেরেছেন? বুকে বেঁধে পড়বেন, পড়েন, সহিহ বলবেন না, বলেন হাদিসে আছে, পড়েন। কতজন তো হাত ছেড়েও নামাজ পড়ে। মক্কা শরীফে গিয়ে দেখবেন, যারা হজ করেছে ওমরা জিজ্ঞাসা করে, হাত এইভাবে রেখে দিয়েছে, হাত বাঁধেই না। আমি আল্লাহ তো বিরায় নিয়ে যান, আলহামদুলিল্লাহ, সকলকে যাওয়া তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে এক একটা লোককে দেখি আমার তাশাহুদে আশহাদু আল্লাহ ইলাহা যেই বলি হাতটা তুলে নামিয়ে নিই, এক একজন থেকে দুটো আঙুলের আঙুল খালি ঘোরাচ্ছে। আমার পাশে কঠিন অবস্থা হই, খালি ঘোরাচ্ছি, হই কি আল্লাহ মাফ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি ইবাদত করলে মাজাক করি, নাউযুবিল্লাহ। আমি ওই রিয়াদ পাইনি, যে থাকে ভিন্ন জিনিস, যে খালি ঘোরাচ্ছে আগুন। আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করেন। আমি নাউযুবিল্লাহ ইবাদত ওইটা মাজাক করিনি, কিন্তু আমি অবাক যে কি এটা, এক একজন এক এক রকম, কত রকম লোক। কেউ যদি এখানে হাত রাখে নামাজ হয়ে যাবে, সহিহ বলবেন না। কিছু বুঝতে পারছেন? সহিহ সহিহ না, মানে আপনার ব্যাপার মানছেন। আমি যখন সহিহ আমল করছি, আপনি কেন টিটকিরি দিচ্ছেন? মোবাইলের কার ভিডিও দেখে হয়ে গেল? যার ভিডিও দেখে গিনামে ঝগড়া লাগাচ্ছেন তাকে চোখেও দেখেননি, মোবাইলের ভিডিও দেখে এত প্রিয় হয়ে গেল, আর সামনে হুজুরগুলিকে বড় বড় উলামাদের দেখে সেই উলামারা আপনার কাছে প্রিয় হতে পারছে না। যাকে মোবাইলে দেখলেন তার চরিত্র আপনি জানেন না, কাছে বসেছেন না, সে আপনার কাছে অত প্রিয় হলো কি করে? তিনটে ভাঁজিয়ে ভাঁজিয়ে হেসে হেসে মজাক করে বলল বলে, এগুলো ঠিক না। সমাজ ভাগ করলেন কেন আপনি? আলহামদুলিল্লাহ, কি সুন্দর আমরা নামাজ পড়ছি নাভির নিচে হাতে রেখে। কোথা থেকে ভিডিও দেখে ঝগড়া লাগে বলে তোদের নামাজ হচ্ছে না? অধিকার কে দিল আপনাকে? কে আপনাকে অধিকার দিয়ে যত বড় কথা বলার? ফাজলামি করছেন আপনি। দর্জির কাজ করেন, সেলাই কাজ করেন, মাছের ব্যবসা করেন, সমাজে উম্মতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন, তোর নামাজ হয়নি। বাংলা রিডিং ঠিক মতো পড়তে পারেন না, জীবের আর ভাঙলো না এখনো, আর এলাকায় বলছে নামাজ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? সাধারণ লোক, আপনি কারো ভিডিও দেখতেই পারেন, নিষেধ করিনি। একটা আলেমের কাছে যান, ওলামাদের সন্নিধ্যে এটা দেখলাম, যদি ভেঙে বুঝিয়ে দিতে 100 বার বলবেন। কিন্তু আপনি ভিডিও থেকে আপনি রায় দিয়ে দিচ্ছেন, ওই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথা বুঝলেন না? বুঝলেন না? খুব সাবধান, আখিরি জামানা।